ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য গ্ল্যামার অফ আর্ট শিল্পের কোলাহল বা গায়ত্রী। শ্বশুরবাড়িতে বিয়ের পর প্রথমবার ব্যানানা শেক বানাবো। চিনি নিয়েছি, কলা নিয়েছি, এলাইচি নিয়েছি, দুধ নিয়েছি। দেখুন দুধের সর পড়েছে খুব সুন্দরই, খুবই ভালো দুধটা। এলাচির দানাগুলো নিয়ে নিয়েছি, বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস নিয়েছি। আপনাদের কাছে যা যা থাকবে অ্যাভেলেবেল আপনারা তা নিতে পারেন। আমি নিয়েছি খেজুর, আলমন্ড, আখরোট, কাজু, পেস্তা বাদাম, সবগুলোকে একসঙ্গে আমরা মিক্সার গ্রাইন্ডারে একদম ভালো করে পেস্ট বানিয়ে নেব। তো কলাগুলোকে ফার্স্টে ছোট করে নিয়েছি, সঙ্গে এলাচ গুঁড়োগুলো দিয়ে দিয়েছি। এলাচের যে ভেতরের দানাগুলো ছিল সেগুলো বের করে আর সঙ্গে কয়েক টুকরো বরফ দিয়ে দিয়েছি। আর খেজুর যেটা বীজ ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে একসঙ্গে পেস্ট বানিয়ে নিলাম। চিনিও দিয়েছি। দুধগুলো একসঙ্গে দিইনি, কেননা দুধগুলো দিলে পরে উপচে পড়তে পারে, তাই অল্প অল্প করে দুধ দিয়ে নিয়েছি। দুধ দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেব। এরপরে বাকি দুধগুলো অ্যাড করব। ভালো করে পেস্ট হয়ে যাওয়ার পর আমি অল্প অল্প করে দুধ দিয়েছি, সঙ্গে কাজু বাদামও দিয়েছি, আলমন্ড বাদামগুলোও দিয়ে দিয়েছি, আখরোটও দিয়ে দিচ্ছি। যেগুলো আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেই ড্রাই ফ্রুটসগুলো দিতে পারবেন, সবগুলো না দিলেও হবে। আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। দেখুন মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি, খুবই সুন্দর হয়েছে, ঘন হয়েছে। কিন্তু এতে আমরা পরে আরও দুধ অ্যাড করব, কেননা একসঙ্গে দিলে সেগুলো উপচে পড়তে পারে। তাই আমরা কি করেছি, এইগুলোকে আলাদা করে নিয়েছি এবং সেই জারটার মধ্যে অল্প দুধ দিয়ে আমরা তারপরে সেটাকে আবার একটু ফেটিয়ে নেব, তারপর মিক্স করে নেব। এই দেখুন আমাদের বানানা মিল্কশেক রেডি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।